কর্ণাটক স্পেশাল ডালের বড়া তোমরাও বানিয়ে নিতে পারবে খুব সহজে। যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি, তো এখানে এটা খুবই ফেমাস, তাই ভাবলাম একবার বানিয়ে দেখা যাক কেমন হয়। আর তোমরাও দেখে নিও, খেতে একদম দুর্দান্ত আর অসাধারণ। আমার তো এটা খুব পছন্দের। তো চলো দেখে নাও কিভাবে বানাবো। তো ফার্স্টেই দেখো চানা ডালগুলো আমি নিয়েছি এখানে। ডালগুলো আমি একদম ধুয়ে ভালো করে ফ্রেশ করে নেব জল দিয়ে। তো চলো ধুয়ে নেওয়া যাক। তো ডালগুলো এখানে আমি 3-4 বার ধরে ধুয়ে পুরো ফ্রেশ করে নেব। এভাবে ভালো করে ডালটাকে ধুয়ে আমি ফ্রেশ করে নিচ্ছি। জলটা যতক্ষণ না সাদা হয় এইভাবে দেখো। তো এইভাবে আমি একদম ধুয়ে নিয়েছি। আর এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো চলো এটা রেখে দেওয়া যাক। দেখো ডালগুলো কত ফুলে গিয়েছে। 4 ঘন্টা পর এটা আমি নিয়ে এসেছি। তো এইভাবে ডালগুলোকে জলটা ঝরিয়ে নিতে হবে, কিছুতে একটা করে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, যেন না কোনো জল থাকে এর মধ্যে। পারলে তোমরা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো, তো জলটা একদম শুকিয়ে নেবে। আমি কিছুটা ডাল বাটি করে রেখে দিলাম, গোটা ডাল এভাবে। আর বাকিগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। কিভাবে পেস্ট করব তোমাদের সেটাও অবশ্যই দেখিয়ে দেব। একদম ভালো করে পেস্ট করবে না, 4 ভাগে 3 ভাগ পেস্ট হবে আর 1 ভাগ গোটা থাকবে। দেখো এইভাবে, ঠিক দেখো কিছু কিছু হাফ ভেঙেছে। এইভাবে একদম পেস্ট করবে না, কিছু গোটা থাকবে, এরকমভাবে পেস্ট করে নেবে। 3-4 বার ঘুরে বন্ধ করে দেবে। তো পুরো ডালটা এখন চলো আমি পেস্ট করে নিয়েছি। দেখেছো কিভাবে পেস্ট করেছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি গোটা যে ডালগুলো রেখেছিলাম ওগুলো মিক্স করে দিলাম। ডালটা একদম পেস্ট করে দিলে ভালো লাগবে না খেতে টেস্ট, তাই জন্য কিছু গোটা ডাল রেখেছি। তো এগুলো মুখে পড়লে অসাধারণ লাগবে। এরপরে এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো এরপরে যেটা দেব কিছুটা পরিমাণ কারি পাতা কুচিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব কিছুটা আদা কুচি, পুরোটা দিচ্ছি না, তো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি। আর দেব কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা অবশ্যই যে যেরকম খাও সেরকম পরিমাণে লঙ্কাটা দিও। তো এর মধ্যে আর কিছুই লাগবে না। আর অবশ্যই তো স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, ব্যাস আর কিছুই লাগবে না। ভেরি ইজি রেসিপি। ভালো করে এখন মিক্স করতে হবে, এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে। প্রচুর ইজি আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। আমার তো খুব পছন্দের, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে ডালের বড়া। তো দেখতে থাকো। আর কিছুই না, এভাবে ভালো করে যতটা পারবে হাত দিয়ে মিক্স করে নেবে, কোনো জল অ্যাড করার দরকার নেই। তো সুন্দর করে এভাবে আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না। তো এরপরে চলো এটা মিক্স করে আমি এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি গরম করার জন্য। তেলটা এখন ভালো করে একদম গরম করে নেব। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এদিকে চলো আমি ডালগুলোকে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিই। এভাবে ভালো করে ফার্স্ট গোল করে হাত দিয়ে তারপরে চ্যাপ্টা করে নেব। দেখতে থাকো। ডালের বড়াগুলো এরকমই হয়, তো সাইডগুলো পাতলা হবে, মিডিলটা একটু মোটা থাকবে। অনেকেই খেয়েছো আশা করি, তো এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। চলো প্লেটে সবগুলোকে আমি এখন এভাবে বানিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে রেখে দেবো, ততক্ষণে তেলটা গরম হোক। তো দেখো তোমাদের এটা লাস্টে একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে একটু শেপ দিয়ে নেবে রাউন্ড টাইপের, আর সাইডটা একটু পাতলা করে দেবে। দেখো গোটা ডালগুলো উপর দিকে আছে, আর এটা যখন মুখে পড়বে খেতে সেই দুর্দান্ত লাগবে। তো অবশ্যই তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো এতক্ষণে আমার তেল গরম হয়ে গিয়েছে। আর এখন গ্যাসের ফ্লেমটা চলো একদম লো করে দিয়েছি, যাতে করে ভেতরে না কাঁচা থাকে। তো দেখো এইভাবে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। 2 সাইড একদম লাল করে ভালোভাবে ভেজে নেব। তো তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। সবগুলোকে একটা একটা করে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার তো খুবই ভালো লাগে এই ডালের বড়া, তো তাই ভাবলাম একবার বাড়িতে বানিয়েই খাওয়া যাক। আগেও বানিয়েছি, অসাধারণ লেগেছে, তো আবারও তোমাদের জন্য বানালাম। কিছুক্ষণ পরে দেখো
আমি একটু উল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নেবে আর তেলটা একটু বেশি দিয়ে রাখবে যাতে করে ডালের বড়াগুলো ভেসে থাকে। তেল বেশি লাগবে না কিন্তু তাও তেল বেশি পরিমাণে দিয়ে রাখার জন্য বললাম, যাতে করে বড়াগুলো ভেসে থাকে। ভেরি ইজি রেসিপি, যেমন তোমাদের বলেছি খুবই সহজ আর খুব কম সময়ে খুব অল্প খরচে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু ডালের বড়া। অবশ্যই এটা কর্ণাটক স্পেশাল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অবশ্যই এটা অনেকে খেয়েছো। তো এইভাবেও ট্রাই করে দেখো। এইভাবে দেখো লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো গরম গরম কর্ণাটক স্পেশাল ডালের বড়া একদম আমার রেডি। এখন এগুলো ভাজাও হয়ে গিয়েছে, তো আমি একটা একটা করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নোটিফিকেশান পেয়ে, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে চলে যায়। তো দেখো এইভাবে গরম গরম ডালের বড়া তোমরাও খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে। তো এটা খেতেও অসাধারণ, অবশ্যই তোমরা ট্রাই করে বলো কেমন লাগলো তোমাদের। টাটা।